الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين মহাসমাবেশ তার প্রস্তুতি সভার সম্মানিত নেতৃবৃন্দ, ঢাকা জেলা যুবদলের সাবেক ছাত্র দলের সভাপতি, বর্তমান যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী দেলোয়ার হোসেন মাসুম, উপস্থিত আছেন ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফজলুল হক বেলায়েতি, উপস্থিত আছেন ঢাকা জেলা যুবদলের অন্যতম সহসভাপতি তপন মোল্লা, উপস্থিত আছেন ঢাকা জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক রাজাউল কবির জুয়েল, উপস্থিত আছেন আপনাদের আমাদের প্রিয় সাভার পৌর ছাত্র দলের সাবেক সফল সভাপতি, ঢাকা জেলা যুব দলের সহ সাংগঠনিক সম্পাদক সুরুজ্জামান সহ আপনাদের প্রিয় ভাই মোহাম্মদ ইয়াসিন সরকার, শামুন সহ, সোহাগ সহ, ফরহাদ সহ, আমার এখানে অনেক যুব দলের নেতৃবৃন্দ আছেন। উপস্থিত আছেন আমার সামনে যে সমস্ত সহযোদ্ধ ভাইরা দীর্ঘদিন আমার সাথে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছেন, সেই সকল সহযোদ্ধা সকলকেই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, ঢাকা জেলা যুব দলের পক্ষ থেকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমি আসলে বক্তব্য দেব না, আমি শুধু একটি কথাই বলবো, আপনারা যারা এই সাভার পৌরসভার যুব দল করেন তারা এইখানে সবাই আমি বিশ্বাস করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে ধারণ করে রাজনীতি করেন। কথাটা কি সঠিক? সঠিক। আমি বিশ্বাস করি আমাদের নেত্রী, আমাদের মা, বাংলাদেশের আপসহীন নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতি আপনারা সকলেই করেন। আপনারা রাজনীতি করেন আমাদের প্রিয় নেতা বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ভালোবাসে ধারণ করে বিদায় কিন্তু আমরা আজকে এখানে একত্রিত করেছি। আমরা যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে রাজনীতি করে থাকি তাহলে আমাদের একটা কথা সবার মনে রাখতে হবে, আমাদের সবাইকে প্রশিক্ষিত কর্মী হইতে হবে। আমরা যদি প্রশিক্ষিত কর্মী হইতে না পারি তাহলে আমাদের সামনে অনেক দুঃখ এবং কষ্ট অপেক্ষা করতেছে। আমরা ওই সমস্ত নেতা এবং কর্মী চাই না যারা পতিত স্বৈরাচার সরকারের সাথে আঘাত করে ব্যবসা বাণিজ্য করেছে, যারা পতিত স্বৈরাচার সরকারের সাথে আঘাত করে আমার সহযোদ্ধা ভাইকে পুলিশের হাতে তুলে দিয়েছে, যারা আমার সহযোদ্ধা ভাইকে, তার পরিবারকে দিনের পর রাতের পর নিষ্ঠুরভাবে নির্যাতন নিপীড়ন করেছে, আমি সেই সমস্ত সহযোদ্ধা ভাইদেরকে আমরা চাই না। আমরা 65 লক্ষ নেতা কর্মী সারা বাংলাদেশে আমরা মামলা খেয়েছি, 1,25,000 মামলা হয়েছে। সেই মামলার মধ্যে যতগুলো নেতা কর্মী ছিল, কোন একটি নেতা কর্মী
আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ থেকে বিচ্যুত হয় নাই। তারা আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বের পক্ষে কখনো কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করেন নাই। এটাই তো আমাদের সবচেয়ে বড় পাওয়া। আমরা দীর্ঘ 17.5 বছর আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। 2014 সালে 154 জন বিনা ভোটে পার্লামেন্ট গঠন করেছে। একটি পার্শ্ববর্তী রাষ্ট্রের পররাষ্ট্র সচিব এসে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতির ব্যাপারে তারা হস্তক্ষেপ করেছে। তারা বলেছে যদি বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচন না হয়, একতরফা নির্বাচন না হয়, বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হবে। কিন্তু তারা একটা কথা ভুলে গেছে, বাংলাদেশ ইসলামকে ভালোবাসে। প্রত্যেকটা ধর্মের প্রতি, মানুষের প্রতি আমাদের ভালোবাসা এবং বিশ্বাস আছে। যার যার ধর্ম সেই পালন করে। আমরা কোন ধর্মের উপর হস্তক্ষেপ করি না। কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র তারা ধর্মকে ব্যবহার করে আমাদের মুসলমান ভাইদের উপরে অন্যায় অবিচার করে, তাদের উপর জুলুম অত্যাচার করে তাদেরকে হত্যা করা হয়। কিন্তু বাংলাদেশের কোন মুসলমান ধর্মের লোক তারা কেউ কখনো কোন হিন্দু ধর্ম বা অন্য কোন ধর্মের উপর অন্যায় অত্যাচার আমাদের বিএনপি লোক কখনো কোনোদিন করে নাই। 5 তারিখের পূর্বে ওই সুষমা বলে গিয়েছিল যে বাংলাদেশে যদি আওয়ামী লীগ সরকারের পতন হয়, এক রাতের ভিতরে 2.5 লক্ষ নেতা